রাজ্য সরকারের যেভাবে দুর্নীতি অপশাসনের সঙ্গে যুক্ত আছে সেখানে আমাদের লড়াইটা কঠিন বলে আমার মনে হয় না। বিগত 5 বছর এমপি থাকার পরেও গ্রামে গঞ্জে থেকে শহরের থেকে কোনো রকম উন্নয়ন মানুষের কাছে পৌঁছায়নি। শুধুমাত্র সন্দেশখালী মহিলারা আমাদের আগিয়ে এসেছে বলে আমরা জানতে পারলাম বিষয়গুলো, কিন্তু এরকম অনেক শাহজাহান লুকিয়ে আছে। কেষ্ট যেহেতু এখন তিহার জেলে, কিন্তু কাজল শেখ তার জায়গা নেওয়ার চেষ্টা করছে। তাই আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, উনি যদি ওনার জায়গা নেওয়ার চেষ্টা করে, অনুব্রত যে তিহারে আজ কাঁদছে কাতরে, তারও সেই অবস্থা হবে। পশ্চিমবঙ্গে 40 পার এবং পুরো ভারতবর্ষে আমরা 400 পার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বোলপুর লোকসভা কেন্দ্রে এবং রয়েছি জয়দেব মন্দিরে। এখান থেকে সরাসরি শুনে নেব বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা কিভাবে ভোট প্রচার করছেন, কি বলছেন তিনি, সরাসরি শুনে নেব। ভোট প্রচার কেমন চলছে? ভোট প্রচার সকাল থেকেই শুরু হয়েছে এবং আমার কার্যকর্তা দাদা ভাইরা সবাই একসঙ্গে মিলে আমরা গ্রামে গ্রামে প্রচার করছি। প্রচারে মানুষের প্রচণ্ড সাড়া এবং মোদিজি যে পদ্মফুল চিহ্ন, সেই পদ্মফুল চিহ্নের প্রার্থী আমি। শুধু আমি প্রার্থী নয়, আমার প্রত্যেক দাদারা ভাইরা প্রত্যেকেই আমরা প্রার্থী। তো আমরা সবাই জোর কদমে প্রচার করছি এবং মানুষরা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করছেন। প্রচারের ময়দানে আপনাকে অনেকটা নতুন লাগছে, সেই জায়গায় কিভাবে কতটা চ্যালেঞ্জিং লোকসভা ভোট একদম প্রথমবার দাঁড়াচ্ছেন, কতটা চ্যালেঞ্জিং? দেখুন, আমরা জানি যে রাজ্য সরকারের যেভাবে দুর্নীতি অপশাসনের সঙ্গে যুক্ত আছে সেখানে আমাদের লড়াইটা কঠিন বলে আমার মনে হয় না। এই কারণেই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা যথেষ্ট বুদ্ধিমান, তারা বিচার বিবেচনা করেই মানুষকে ভোট দেবেন। এবং শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, রেশন থেকে, চাকরি থেকে যেভাবে এই রাজ্য সরকার চুরি দুর্নীতিতে ভরপুর হয়ে আছে, তাতে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে 13ই মে ভোট বাক্সেও জবাব দেবে। দেখুন, আমার ভয়ের কোনো কারণ নেই, এই কারণেই যে ওরা যেভাবে বিগত 5 বছর এমপি থাকার পরেও গ্রামে গঞ্জে থেকে শহরের থেকে কোনো রকম উন্নয়ন মানুষের কাছে পৌঁছায়নি। আমি যখন আজকে গ্রামে গ্রামে প্রচারে যাচ্ছি, মানুষজনের একটাই কথা, ওনাকে বিগত 5 বছরে দেখা যায়নি। তো সেই জায়গায় ওনারা ভোট বাক্সে ভোট দিতে পেলেই কিভাবে উত্তর দেবেন তার জন্য তৈরি আছেন এবং দুহাত ভরে মানুষ মোদিজিকে আশীর্বাদ করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। প্রথমেই যেহেতু আমি একজন মহিলা, আমি চাইবো মহিলাদের সম্মান ফিরে আসুক। যেভাবে নারী নির্যাতনে এই রাজ্য সরকার যেভাবে মহিলাদের ওপর অত্যাচার করছে, সন্দেশখালীর থেকে দেখে এসছি আমরা। শুধুমাত্র সন্দেশখালী মহিলারা আমাদের আগিয়ে এসেছে বলে আমরা জানতে পারলাম বিষয়গুলো, কিন্তু আমরা গ্রামে গঞ্জে এরকম অনেক বিধানসভা অঞ্চল, পৌরসভা আছে, এরকম অনেক শাহজাহান লুকিয়ে আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি মহিলাদের সম্মান থাকবে, মহিলারা সশক্তিকরণ পাবে এবং যেভাবে যুব সমাজ শিক্ষিত হয়েও যেভাবে আজকে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, তাদেরকে আজকে পরিযায়ী শ্রমিক আখ্যা পেতে হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের একটা চিন্তাধারা থাকবে যুব সমাজ যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর আমার আরও বেশি বোলপুরবাসীর জন্য একটা আবেদন রাখবো মোদিজির কাছে, যেন একটা এইমস তৈরি হয়। যেহেতু স্বাস্থ্য অনেকটাই পিছিয়ে, রাস্তাঘাট নেই, কোনো উন্নয়ন নেই, সব দিক দিয়ে আমরা চেষ্টা করব মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দিতে। দেখুন, কেষ্ট যেহেতু এখন তিহার জেলে, সেহেতু ওনার যে গোষ্ঠী সেটা এখন নির্মূল হয়ে গেছে। তারা আর সেভাবে লাফালাফি করতে পারছে না, কারণ তারা জানে ইডি সিবিআই যেভাবে তাদের ওপর তদন্ত চালাচ্ছে, তাতে তার বেশি যেভাবে শিক্ষা, স্বাস্থ্য সব কিছু জেলের পিছনে, তাদেরও যারা এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত তারাও খুব তাড়াতাড়ি জেলের পিছনে যাবেন, সেই ভয়ভীতি তাদের মধ্যেও আজকে কায়েম হয়েছে। তাই তারা এখন আর সেইভাবে করতে পারছে না, কিন্তু কাজল শেখ তার জায়গা নেওয়ার চেষ্টা করছে। তাই আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, উনি যদি ওনার জায়গা নেওয়ার চেষ্টা করে, অনুব্রত যে তিহারে আজ কাঁদছে কাতরে, তারও সেই অবস্থা হবে। তাই আপনি সাবধান হয়ে যান। 100% আশাবাদী, আমাদের মোদিজির গ্যারেন্টি। মোদিজি বলে গেছে পশ্চিমবঙ্গে 40 পার এবং পুরো ভারতবর্ষে আমরা 400 পার করছি। এই গ্যারেন্টি নিয়ে আমরা নেমেছি এবং বোলপুর লোকসভা আমরা জিতছি। মোদিজির হাতে আমরা তুলে দেবো এই সিট, এই সংকল্প নিয়ে নেমেছি। এইটুকুই ব্যাস।